বলিউডের সব থেকে বড় দুঃস্বপ্ন এখন কি জানেন? না, বয়কটের ট্রেন্ড নয়। বলিউডের আসল ঘুম উড়িয়ে দিয়েছেন সাউথের দুই নাম, একদিকে আলু অর্জুন আর অন্যদিকে রেকর্ড ব্রেকার ডিরেক্টর অ্যাটলি। ভেবে দেখুন, যে অ্যাটলি একাই শাহরুখ খানকে দিয়ে 1000 কোটির জওয়ান বানিয়ে বলিউডকে অক্সিজেন দিয়েছিলেন, সেই অ্যাটলি এবার হাত মিলিয়ে নিয়েছেন স্বয়ং পুষ্পরাজের সাথে। ছবির নাম হচ্ছে রাকা। আর এই প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট আসার পর থেকেই পুরো মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরে হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আর কেনই বা এই প্রজেক্টকে বলিউড কালনাগিনীর মতো ভয় পাচ্ছে? কেন মনে হচ্ছে এই একটা সিনেমা একাই বলিউডের সমস্ত রেকর্ডকে গুড়িয়ে ছাড়খাড় করে দেবে? আজকের ভিডিওতে পুরো ভিতরের খবর ফাঁস করতে চলেছি, তো একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ পুরো মাথা ঘুরিয়ে দেবে। তো ভাই, প্রজেক্টটা কোনো নর্মাল অ্যাকশন ড্রামা নয়। রিসেন্টলি এই সিনেমার নাম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে রাকা। আর আলু অর্জুনের যে ফার্স্ট লুক সামনে এসেছে, সেটা থেকে চেনা চেনা আইকন গন্ধ মনে হলেও এটা ভারতের ইতিহাসে সব থেকে ইউনিক লুক। নেড়া মাথা, মাথায় গভীর ক্ষত, মুখে আদিবাসী বা ট্রাইবাল ডিজাইনের মতো একটা পশুর দাঁত, আর সব থেকে বড় রহস্যময় জিনিসটা কি জানেন? ওনার সেই দানবীয় নৌকালা হাত। ইয়েস ভাই, রাকা কোনো সাধারণ মাস্টারপিস নয়, এটা একটা সায়েন্স ফিকশন, হাইপার অ্যাকশন এবং সুপার হিরো এলিমেন্টের মিশ্রণ। আলু অর্জুনকে এখানে এমন একটা হাফ হিউম্যান বা হাফ অ্যানিমেল অবতার দেখা যাবে যা ইন্ডিয়ান স্ক্রিনে আগে কেউ কল্পনাও করতে পারেনি। আর সব থেকে বড় বোমটা হলো, এই ছবিতে হিরোইনকে জানেন, বলিউডের লেডি দেবিকা পাদুকোন। ভাবা যায় কাস্টিং এই অর্ধেক বোম ফাটিয়ে দিচ্ছে। তো এবার আসা যাক আসল কথায়। বলিউডের ভয়ের প্রথম কারণটা হলো অ্যাটলি কুমার। বলিউড খুব ভালো করেই জানে অ্যাটলি এমন একজন ডাইরেক্টর যে অডিয়েন্সের পালস বোঝে। উনি যখন বলিউডে পা রেখেছিলেন তখন শাহরুখ খানের ক্যারিয়ারের সেরা কামব্যাক উপহার দিয়েছিলেন জওয়ান দিয়ে। বলিউডের ভয়টা ঠিক এই জায়গাতেই। অ্যাটলি সাউথ স্টাইলে যখন সিনেমা বানান তখন উত্তর ভারতের হিন্দি অডিয়েন্স থিয়েটারে পয়সা উড়িয়ে নাচানাচি করে। আর এবার অ্যাটলির হাতে এমন একজন অভিনেতা আছেন যার নর্থ ইন্ডিয়া অলরেডি পাগল। আলু অর্জুনের সোয়াগ আর মাস এপিল দিয়ে যদি অ্যাটলি ওনার 1000 কোটির ফর্মুলা ফেলে দেন, তাহলে বলিউডের চকলেট বই হিরোদের বক্স অফিসের কালেকশনের কি দশা হবে সেটা বলাই মুশকিল। সেটা ডিস্ট্রিবিউটররা আন্দাজ করতেই পারছেন না। আর বলিউডের দ্বিতীয় কারণটা হচ্ছে এই সিনেমার স্কেল। এই প্রজেক্টটা ব্যাক করছে সাউথের সব থেকে বড় প্রোডাকশন হাউস সান পিকচার্স। আর অ্যাটলি নিজে ইন্টারভিউতে জানিয়েছেন এটা হতে চলেছে ভারতের সিনেমার ইতিহাসে অন্যতম সব থেকে দামি এবং এক্সপেন্সিভ মুভি। শুধু তাই নয়, এই সিনেমার ভিএফএক্স আর কাস্টিউম ডিজাইনের জন্য আস্ত হলিউডের টেকনিশিয়ানদের হায়ার করা হয়েছে, যে কোম্পানিগুলো মার্ভেল বা সান ওয়ার্কসের মতো সিনেমা বানায়, যেমন লোলা ভিএফএক্স বা লেজেন্সি ইফেক্টস। তারা দিনরাত কাজ করছে আলু অর্জুনের এই রাকা প্রজেক্টের জন্য। বলিউড যেখানে এখনো গ্রিন স্ক্রিনের সামনে সস্তা ধোয়া ওড়ানো ভিএফএক্স বানিয়ে ট্রোল হচ্ছে, সেখানে সাউথ মেকাররা হলিউড স্ট্যান্ডার্ড সায়েন্স ফিকশন নিয়ে মাঠে নামছে। ভয় তো লাগবেই ভাই। আর সোজা কথা বলতে গেলে রাকা শুধু একটা সিনেমা নয়, এটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা নতুন রেভলিউশন হতে চলেছে। বলিউডের ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ সাউথ এখন শুধু গল্পে নয়, টেকনোলজিতেও বলিউডকে বহু দূরে ফেলে দিয়েছে। আর সব থেকে বড় এক্সপেক্টার তো স্বয়ং আইকন স্টার আলু অর্জুন। পুষ্পা দ্য রাইজ যখন রিলিজ করেছিল তখন কোনো প্রমোশন ছাড়াই একা নিজের কাঁধে হিন্দি বেল্টে কোটি কোটি টাকার বিজনেস করে দেখিয়েছিলেন। আলু অর্জুনের ডান্স, ওনার অ্যাটিটিউড আর স্কিন প্রেজেন্সের সামনে বলিউডের নেপোকিডদের অ্যাকশন সিনেমাগুলো আজকাল বাচ্চাদের কার্টুনের মতো লাগে। এখন নর্থ ইন্ডিয়াতেও আলু অর্জুনের ফ্যান বেস যেকোনো খাঁটি বলিউড স্টারের থেকেও অনেক বেশি স্ট্রং। আর যখন একজন সাউথ ইন্ডিয়ান সুপারস্টারের সাথে বলিউডের কুইন দীপিকা পাডুকোন যোগ দেন, আর তার সাথে রশ্মিকা মান্দানা, মৃণাল ঠাকুর আর জাহ্নবী কাপুরের মতো নামগুলো জড়িয়ে যায়, তখন সেই প্রজেক্ট আর আঞ্চলিক থাকে না, সেটা হয়ে যায় গোলবাল। বলিউড এখন ভয় পাচ্ছে, কারণ রাকা রিলিজের পর হিন্দি থিয়েটারগুলোতে বলিউড নিজেদের সিনেমা রিলিজ করার কোনো জায়গাই পাবে না। তো বস, আপনাদের কি মনে হয় আলু অর্জুন আর অ্যাটলির এই ডেডলি কম্বিনেশন কি জওয়ানের 1000 কোটি রেকর্ড ভাঙতে পারবে? আলু অর্জুনের এই নতুন বিস্ট লুক আপনাদের কেমন লেগেছে? ঝটপট নিচে কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক মারুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।